পা এখন মোটামুটি ঠিক আছে। এটা হচ্ছে অন কাইন্ড অফ ইলেকট্রিক শকের মতো, মানে যখন হয় তখন ইলেকট্রিক শক দিয়ে আমাকে ফেলে দেয়। যে 8 বছর ধরে যে রোগটা আমি লালন করছি সেটা আমাকে এখন বা নিয়ার ফিউচারে আরো বেশি ভোগাবে। রেস্ট আমি খুব কম দিতে পারি এবং আমি নিজের প্রতি একটু উদাসীন ছিলাম। যে আমি প্রায় 7-8 বছর আগে আমি হাঁটুতে একটা নাটকের কন্টেন্ট করতে যেয়ে আপনাদের সঙ্গে কখনো শেয়ার করা হয়নি। আমার লিমিটেশন বা আমার কষ্টের কথা আমি কখনোই ওইভাবে শেয়ার করি না, আমি নিজেই সমাধান করার চেষ্টা করি। সো অ্যাজ ফার মানে আমি যেভাবে কাজ করি, মানসিক একটা আমার একটা আমি কখনো মানসিকভাবে ভেঙে পড়ি না বা নিজেকে পড়তে দেই না। তো প্রায় 7-8 বছর আগেই একটা কাজ কাওলাতে আমি বাইক অ্যাক্সিডেন্ট করি এবং আমার পা হাঁটুতে একটা লেভেলে ভাঁজ হয়, উল্টাভাবে টুইস্টেড হয়ে পড়ে এবং শেষ সময়ই ডক্টর আমাকে বললো 30 দিনের রেস্ট নিতে, বেড রেস্ট। আর আমি নিতে পারলাম নাটকে কাজ করে দেখি 3 দিন পরে আমাকে কাজে জয়েন করতে হলে আবার টান খেলাম এবং সে সময়ই আমি এমআরআই করাই এবং সে সময় পার্শিয়ালি টিয়ার অফ ছিল, মানে হালকা লুজ হয়ে গিয়েছিল এবং সেটার জন্য কিছু এক্সারসাইজ ছিল, সেটার জন্য রেস্ট ছিল। তো ওই সময় 1 মাস আমার গ্যাপ দেওয়া মানে হচ্ছে অনেক বড় অপরাধী হয়ে যাবো, ব্যাপারটা এরকম ছিল। হয়তো আসলে আমার ওই জিনিসটা তখন বুঝবে না, এতগুলো কাজ সবকিছু মিলিয়ে আমি রেস্ট আমি খুব কম দিতে পারি এবং আমি নিজের প্রতি একটু উদাসীন ছিলাম এবং ট্রিটমেন্টটা আমি আসলে মানে যেটা ডিরেক্ট ওয়ে সেটা না করে রেস্ট না নিয়ে আমি চিন্তা করি যে বাইপাস ওয়েতে কি করা যায়। সো আমি কাজ করতাম এবং আমার লিগারমেন্ট ইস্যু, যেহেতু সাইডার মাসেলগুলোকে স্ট্রং করার জন্য আমি নিজে একটু এক্সারসাইজ করার চেষ্টা করতাম। তো এক পর্যায়ে আমি ভেবে ফেলেছিলাম যে আমার পা ঠিক হয়ে গেছে। কিন্তু হঠাৎ করে আবার একটা কাজের সময় এটা হচ্ছে অন কাইন্ড অফ ইলেকট্রিক শকের মতো, মানে যখন হয় তখন ইলেকট্রিক শক দিয়ে আমাকে ফেলে দেয়। তো এটা আশফাক নিপুণের একটা কাজে হলো, আবার অমির একটা কাজে হলো, তখন আমি নাটক করি। এরপরে লাস্ট আফটার সুরঙ্গ আমরা যখন খেলতে গেলাম ক্রিকেট, তখন একবার এই ইনসিডেন্ট ঘটলো এবং তারপর আমি সবসময় ভাবি যে আমি ঠিক হয়ে গেছি। তো লাস্ট এই কিছুদিন আগে আমার ছেলের সাথে আমি বাসায়, ও ফুটবল পছন্দ করে, তো আমরা একটু ফুটবল খেলার চেষ্টা করছিলাম, তখন একটু বাজেভাবে ইনজুর্ড হই এবং সেটার জন্য কি বলবো যে থাকে না যে এটা তো আমার দায়িত্ব, আমি তো কাউকে ডিপ্রাইভ করতে পারি না। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে আমার রেস্টে থাকাটা অনেক ইম্পর্টেন্ট। আর স্থিরতা বা রেস্ট নেওয়া আসলে কোনো অসুবিধা নেই। তো সেই জায়গার থেকে পা এখন মোটামুটি ঠিক আছে। দুটো ইনফরমেশন, পুরোপুরি অ্যাক্টিভ লাইফ লিড করার জন্য আমার পায়ে যেটা লিগামেন্ট ইস্যু সেটাকে সার্জারি করতে হবে, অ্যান্ড স্পাইনে কিছু প্রবলেম আছে, সেটার জন্য থেরাপি অ্যান্ড এক্সারসাইজ, জেস্টার পশ্চার ঠিক করে আমরা সবসময় স্লাউজ হয়ে বসে থাকি, এক জায়গায় বসে থাকি অনেকক্ষণ। এইগুলো অভ্যাস থেকে যদি আমি নিজেকে মুক্ত করতে পারি তাহলে আমি একটু আরামের জীবনযাপন করতে পারবো। অ্যান্ড এটাই যে 8 বছর ধরে যে রোগটা আমি লালন করছি সেটা আমাকে এখন বা নিয়ার ফিউচারে আরো বেশি ভোগাবে। সো মোদ্দা কথা হচ্ছে যখনই কোনো রোগ হবে আপনাদের, সেটা ডক্টরের কাছে যাবেন, ডক্টরের যদি সার্জারি করতে বলে সার্জারি করে ফেলবেন, তাহলে বেশি সুন্দর এবং সুস্থ লাইফ লিড করতে পারবেন।